আসসালামু আলাইকুম। আজকে খুব ব্যতিক্রমধর্মী একটি আচার রেসিপি করে দেখাবো। আজকে তৈরি করব সজিনা বা সজনে ডাঁটার আচার। আমি বলি এটাই পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর আচার। সজনে ডাঁটা একটি সুপারফুড। যারা সজনে ডাঁটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তারা আচার বানিয়ে রাখতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা নেই, 30 মিনিটেই তৈরি করে ফেলা যায় এই আচার। চলুন রেসিপিটি দেখাতে দেখাতে সজনে ডাঁটা সম্পর্কে জেনে নেই আরও বিস্তারিত। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা বাংলাদেশের সব এলাকায় কম বেশি পাওয়া যায়। সজিনা পাতা যেমন উপকারী তেমনি এর ডাঁটাও খুব উপকারী। সজনে ডাঁটাকে সুপারফুড বলা হয়। মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টি উপাদান সজনে ডাঁটায় রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর সবজি, তাই আমাদের বেশি বেশি সজনে ডাঁটা খাওয়া উচিত। আমি এই ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে আগেই পানি ঝরিয়ে নিয়েছি, কারণ পারফেক্ট আচার বানাতে চাইলে কাটার পর কিন্তু ডাঁটাগুলো ধোয়া যাবে না। এখন আমি সজনে ডাঁটার উপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। প্রথমে চপিং বোর্ডের উপর রেখে ছুরি দিয়ে ডাঁটা একটু কেটে নিচ্ছি। এরপর কাটা অংশটা টান দিলেই দেখবেন শক্ত চামড়াটা উঠে আসছে। আপনারা খেয়াল করুন আমি কিভাবে করছি। আপনারা অনেকে এই প্রসেসটা জানেন। সজনে ডাঁটার উপরের এই চামড়াটা কিন্তু অনেক শক্ত। সজনে ডাঁটা আপনারা যেভাবেই রান্না করেন না কেন এই চামড়াটা অবশ্যই উঠিয়ে নেবেন। তো আমি উপরের খোসাটা উঠিয়ে নিয়ে 2 ইঞ্চি সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজে কেটে নিতে পারেন, সমস্যা নেই। তবে বেশি বড় করে না কাটাই ভালো। এভাবে আমি সবগুলো ডাঁটা কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো সজনে ডাঁটা হবে। একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন প্যানে দেব সরিষার তেল। আপনারা জানেন আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করতে হয়। প্যানে আমি মোট 1.5 কাপ সরিষার তেল দেব। যে কোনো আচার তৈরিতে সরিষার তেল একটু বেশি দিলে আচারে ফাঙ্গাস পড়ে না। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি কেটে নেওয়া সজিনার ডাঁটা তেলের মধ্যে দিয়ে দিব। সজনে ডাঁটা তেলে দেওয়ার পর সরিষার তেল থেকে অনেক ফেনা উঠবে, কিন্তু ভয় পাবেন না। সরিষার তেল যদি খাঁটি হয় ও ঘানিতে ভাঙা হয় তাহলে অবশ্যই ফেনা উঠবে। এখন আমি নেড়ে নেড়ে সজিনা ডাঁটাগুলো তেলে ভেজে নিব। সাবধানে নাড়তে হবে, কারণ সজনে ডাঁটার উপরে খোসা ফেলে দিলে ভিতরের অংশ নরম হয়ে থাকে। সাবধানে না নাড়লে ডাঁটাগুলো ভেঙে বা খুলে যেতে পারে। একটু পরপর নেড়ে 5 মিনিটের মতো সজনে ডাঁটাগুলো তেলে ভাজতে হবে। আমার চ্যানেলে সজনে পাতার অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। আমি প্রায় 5 মিনিট তেলের মধ্যে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। ফেনা উঠায় চামচ দিয়ে একটু পরপর ডাঁটাগুলো উঠিয়ে দেখতে হবে। খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে যাতে কালার চেঞ্জ না হয়ে যায়, তাই একটু উঠিয়ে দেখবেন। এবার তেল ঝরিয়ে ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। তেল থেকে সবগুলো ডাঁটা উঠিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন একই তেলে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। আপনারা জানেন আচারে 5 ফোড়ন দিতে হয়। সাথে দিচ্ছি 3টা শুকনা মরিচ। শুকনা মরিচ চাইলে বাড়িয়ে দিতে পারবেন। এখন নেড়ে তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। 1 মিনিট ভাজার পর দিব সরিষা বাটা। এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা আছে। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা বাটা এবং সরিষা বাটা নেড়ে একটু কষিয়ে নেব। 30 সেকেন্ডের মতো কষানোর পর দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া আছে। দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আছে 1 চা চামচ। আর দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার নেড়ে গুঁড়া মশলা আরও কিছুক্ষণ কষাবো। আরও 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিব রসুন। এখানে 100 গ্রাম রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। সাথে দিব স্বাদমতো লবণ। আমি 1 চা চামচ দিলাম। নেড়ে রসুন মশলা সহ কিছুক্ষণ কষাবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
আমার চ্যানেলে রসুনের আচার তৈরির একটি রেসিপি আছে, যা এখন পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষ দেখেছে। রেসিপিটির লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। রসুন ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না রসুন সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রসুন প্রায় সেদ্ধ করে নিয়েছি। রসুন সেদ্ধ হতে টাইম বেশি লাগে না। এখন এতে দিব তেঁতুলের কাত। 100 গ্রাম পাকা তেঁতুল পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট ভিজিয়ে রাখার পর তেঁতুল কচলে কচলে মেখে নরম করে নেবেন। এরপর বিচিগুলো তেঁতুল থেকে আলাদা করে ফেলে দিবেন। চাইলে বিচি ও আঁশগুলো ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে তেঁতুলের কাত তৈরি করে নিতে পারেন। তেঁতুলের কাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের কাঠে যেহেতু পানি আছে তাই পানিটা টানা পর্যন্ত কষাতে হবে। আচার তৈরির প্রসেসে কোনো পানি রাখা যাবে না। আর নেড়ে নেড়ে কষাতে হবে, তা না হলে আবার প্যানের তলায় লেগে পুড়ে যাবে। নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে দিব ভেজে নেওয়া সজনে ডাঁটা। ডাঁটাগুলো দেওয়ার পর খুব সাবধানে সব কিছু মিশিয়ে নিতে হবে। বেশি নাড়া যাবে না, এতে ডাঁটা ভেঙে যাবে এবং আচার দেখতে ও খেতে ভালো লাগবে না। ডাঁটা দেওয়ার পর সব কিছু 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আচার বেশি দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিব সিরকা বা হোয়াইট ভিনেগার। এখানে 1/4 কাপ সিরকা আছে। সিরকা দিয়ে দিলাম। সিরকা দিয়ে আবারও আলতোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যে কোনো আচারে সিরকা দিলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে, আর আচার তৈরির একেবারে শেষে সিরকা দিতে হয়। সিরকা যে কোনো মুদি দোকানে পাবেন এবং দামও বেশি না। সিরকা দেওয়ার ফলে এই আচারটা অন্তত 6 মাস ভালো থাকবে। এই আচার অনেক উপকারী। আমার মনে হয় সজনে ডাঁটার মতো উপকারী আচার আর দ্বিতীয়তে নেই। সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এতে রয়েছে ফোলেটিন, ভিটামিন B6, থায়ামিন, রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন। এগুলো শর্করা, প্রোটিন এবং চর্বি হজমে সহায়তা করে। এছাড়াও প্রচুর ক্যালসিয়াম, লৌহ, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়। বুঝতেই পারছেন, এজন্য সজনে ডাঁটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আচার তৈরি করে রাখতে পারেন। সিরকা দিয়ে আচার প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আচার পুরোপুরি তৈরি। এখন আমি চুলা অফ করে আচার চুলা থেকে নামিয়ে নেব। এই আচার আপনারা ঠান্ডা করে যে কোনো জারে ভরে সংরক্ষণ করতে পারেন। চাইলে আচারটা এখনই খাওয়া যাবে, তবে 3 থেকে 4 দিন পর আচারের রিয়েল টেস্ট আসবে। মাঝে মাঝে আচার রোদে দিলে ভালো। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।